আমরা যারা জার্মান শিখি, জার্মান শেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে আর্টিকেল মনে রাখা। তো আজকে আমরা বাজার করব এবং বাজার করার মাধ্যমে আমরা কিছু আর্টিকেল শিখবো এবং কিভাবে একটা বাক্য তৈরি করতে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। চলুন শুরু করা যাক। এটা হচ্ছে একটা শসা। শসাকে আমরা বলে হচ্ছে ডি গুকে। আমি যদি একটা শসা কিনতে চাই সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে ইস্কাউফে আইনে গুকে। আইনে মানে হচ্ছে একটা, যেটা এটা ফেমিনিন, সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডি গুকে থেকে আইনে গুকে। এটাকে আমরা বলি হচ্ছে ডি টোমাটো। তো আমি যদি একটা টমেটো কিনতে চাই সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে ইস্কাউফে আইনে টোমাটো। তো আমরা যদি একের চেয়ে বেশি যদি টমেটো বলতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো? তো এখানে অনেকগুলো টমেটো আছে, তো এটার আর্টিকেল হচ্ছে ডি টোমাটেন। তো যেহেতু আমরা অনেকগুলো কিনছি, প্লুরাল আমরা যেটাকে আর্টিকেল বলি সেটা হচ্ছে ডি, আমরা সবসময় ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে যেহেতু অনেকগুলো টমেটো, ইস কাউফে ডি টোমাটেন, আমি অনেকগুলো টমেটো কিনছি। এটা হচ্ছে সালাদ, এটাকে আমরা বলি হচ্ছে দেয়া সালাদ। তো এক্ষেত্রে আমি যদি বলি ইস্কাউফে আইন সালাদ, এটা কারেক্ট হবে না, কেননা আমরা জানি মাস্কুলিন মানে হচ্ছে পুরুষ বচন যদি থাকে সেক্ষেত্রে এবং সেটা যদি সরাসরি অবজেক্ট হয় তখন আমরা অ্যাকুজেটিভ ব্যবহার করি। তো এক্ষেত্রে সঠিকভাবে আমাকে বলতে হবে ইস্কাউফে আইনেন সালাদ। আইনেন কেন? কারণ এটা হচ্ছে অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ কেন হবে? যখন কোনো মাস্কুলিন মানে পুরুষ বচন কোনো যদি নোমেন থাকবে, ফর এক্সাম্পল দেয়া জালাদ যদি থাকে এবং সেটা যদি সরাসরি অবজেক্ট হয় সেক্ষেত্রে অ্যাকুজেটিভ ব্যবহার করবো। সেক্ষেত্রে ইস্কাউফে আইনেন সালাদ। এটা হচ্ছে একটা আপেল, এটার আর্টিকেল হচ্ছে দেয়া আপেল আমরা বলে থাকি। তো এক্ষেত্রে আমি যদি বলি ইস নেমে আইন আপেল, হবে না, কারণ একটু আগে যেটা এক্সপ্লেন করলাম যে এটা হচ্ছে মাস্কুলিন মানে হচ্ছে পুরুষ বচন, সেক্ষেত্রে অ্যাকুজেটিভ হবে ইস নেমে অথবা ইস কাউফে আইনেন আপেল। তো একের চেয়ে বেশি যদি আমরা নেই সেক্ষেত্রে আমরা কীভাবে বলবো? তো একের চেয়ে বেশি যদি নেই, এটা হচ্ছে প্লুরাল, কারণ একটু আগে যেটা বললাম প্লুরালের আর্টিকেল সবসময় ডি হবে, তার মানে হচ্ছে ডি এফ এল। তো এক্ষেত্রে উচ্চারণটা ভিন্ন হবে কারণ উমলাউট থাকবে আয়ের উপরে। তো ইস্কাউফে ডি এফ এল আমরা বলবো, আমি আপেলগুলো কিনছি। এটাকে আমরা বলি হচ্ছে ডাস বোট মানে হচ্ছে রুটি। তো এই ক্ষেত্রে আরটা সবসময় গলা থেকে আমরা বলে থাকি ভোট, আরটা এখানে গলা থেকে বলি, জার্মান নেটিভরা গলা থেকে বলে, ব্রোট না বলে। তো এই ক্ষেত্রে যেহেতু ডাস ভোট, তো এই ক্ষেত্রে আমি বলবো ইস কাউফে আইন ভোট। কেননা শুধুমাত্র মাস্কুলিনের ক্ষেত্রে আমাদের আইনেন ব্যবহার করি অ্যাকুজেটিভ হওয়ার ক্ষেত্রে, কিন্তু ফেমিনিন মানে হচ্ছে মহিলাবাচন অথবা বস্তুবাচন যেটা, যেমন হচ্ছে ডাস ভোট, এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, এক্ষেত্রে সবসময় থাকবে হচ্ছে আইন ভোট। তাহলে কি হবে সেন্টেন্সটা? আমি একটা রুটি কিনছি, ইস কাউফে আইন ভোট। দেয়া রাইস মানে হচ্ছে ভাত অথবা রাইস, এটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করব দেয়া, আরটা সাইলেন্ট থাকবে, এবং রাইস এটা গলা থেকে আমরা আরটা উচ্চারণ করবো দেয়া রাইস মানে হচ্ছে রাইস। এটা হচ্ছে পানি এবং এটাকে আমরা বলি হচ্ছে ডাস ভাসা। যেহেতু এটা ডব্লিউকে আমরা জার্মানে ভের মতো উচ্চারণ করি, তো সেক্ষেত্রে উচ্চারণ হবে হচ্ছে সঠিকভাবে ডাস ভাসা। ইন্টারেস্টিংলি এখানে দেখবেন পানির সামনে একটা স্ট্রবেরি আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি স্ট্রবেরি কেন? এখানে পানির ফ্লেভারটা অনেকটা স্ট্রবেরি ফ্লেভার, কারণ জার্মানরা বিশেষ করে হচ্ছে পানির মধ্যে বিভিন্ন ধরনের ফ্লেভার খেতে পছন্দ করে। দেখছেন বিভিন্ন ধরনের ফ্লেভার, আঙ্গুরের ফ্লেভার থেকে শুরু করে সব কিছুই। এটা হচ্ছে একটা ডিম এবং এটাকে আমরা বলি হচ্ছে ডাস আই আমরা বলে থাকি, একটা ডিম। আর যদি অনেকগুলো ডিম বলি এক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ডি আয়া, ডি আয়া, আরটা এখানে সাইলেন্ট থাকবে। অনেকগুলো যদি ডিম বলি সেক্ষেত্রে ডি আয়া।